আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা 10 গিরা কাপড় ব্যবহার করে 6 থেকে 7 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য এই সুন্দর প্যান্টটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো প্যান্টটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল 10 গিরা পরিমাণ কাপড় ব্যবহার করেছি এবং মেরুন কালারের কাপড়টি এখানে আমার টুকরা কাপড় ছিল সেটি ব্যবহার করেছি। এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটি আমার চওড়ার সাইড এবং এটি লম্বার সাইড। তো চওড়ার দিক থেকে আমার রয়েছে টোটাল 22 ইঞ্চি পরিমাণে এবং এখানে লম্বা রয়েছে আমার 16.5 ইঞ্চি পরিমাণে। এখন আমি চওড়ার সাইড থেকে আরো একবার ভাঁজ করে দিয়ে টোটাল 4 পাট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টোটাল 4 পাট কাপড় হয়ে গিয়েছে। তো আমার নিচের দিকে এটি পাড়ের অংশ রয়েছে, এর জন্য আমি এটি উপরের ইলাস্টিকের সাইডে রাখবো যেন আমাকে পরবর্তীতে মুড়িয়ে সেলাই করতে না হয়। তো আমি ইলাস্টিকের জন্য 1 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি পাড়ের অংশটি না থাকে তাহলে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আমি এখানে হায়ের জন্য 10.5 ইঞ্চিতে মার্ক করেছি এবং কোমরের জন্য কোমর লাইনে এখানে 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং হাই লাইনেও আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিব এবং মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দিব। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করেছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যে কোনো বয়সী বাবুদের জন্য এখানে প্যান্টটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এই পর্যায়ে এখানে রাউন্ড শেপ করে দিয়েছি। এখানে আমার ফিটিং ঘের ছিল 14 ইঞ্চি। তো আমি সেলাই মার্জিন এবং এক্সট্রা লুজ রেখে 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই মার্কগুলোকে এভাবে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এবং এই অনুযায়ী কাটিং করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্যান্ট তৈরি করার আগেই কিন্তু আমি এখানে ড্রেসের সাথে ম্যাচিং করে একটু ব্লকের কাজ করে নিয়েছি। তো এই যে আমার কাটিং করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন মেরুন কালারের কাপড়টি নিয়ে নিচ্ছি। আমার কুচির কাপড়টি এখানে টোটাল 2টা কাপড় রয়েছে। তো কাপড়টির চওড়া রয়েছে 2.5 ইঞ্চি এবং আমি এখানে কাপড়টি লম্বা রেখেছি 33 ইঞ্চি পরিমাণে। তো আমার যেহেতু কাপড় কম ছিল এর জন্য আমি কম নিয়েছি। তো আপনারা ঘের যা নেবেন তার ডাবল নিয়ে নেবেন। আমার যেহেতু কাপড় কম ছিল এর জন্য আমি কম নিয়েছি। তো এই যে আমি 2 সুতার মতো কাপড় এখানে ভাঁজ করে দিচ্ছি, দিয়ে একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি এবং পরবর্তীতে আরো একবার এভাবে ভাঁজ করে দিব এবং নখ দিয়ে ঘষে নিব এবং এই অনুযায়ী স্ট্রেট সেলাই করে দিব। এই প্যান্টটি তৈরি করে নিতে আপনাদের মাত্র 30 থেকে 40 টাকা খরচ হবে। তো 30 থেকে 40 টাকা খরচ করে কিন্তু খুব সুন্দর ডিজাইনার প্যান্ট তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। তো আমি উপরের দিকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে স্ট্রেট একটা সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটি আমি মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে করেছি এবং যে কোনো একটা সুতা ধরে টান দিলে এখানে সুন্দর কুচি তৈরি হয়ে যাচ্ছে। তো কুচি তৈরি করা কিন্তু এটি সবচেয়ে সহজ নিয়ম। এছাড়াও এভাবে কুচি তৈরি করলে অনেক ছোট ছোট করে কুচি তৈরি করে নেওয়া যায়। তো আমি এখন নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরের কুচির পাটটি উল্টো সাইডে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে নিচ্ছি। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কুচির উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি। একইভাবে আমি 2টা পায়ের অংশই সেলাই করে নিয়েছি। এখন হায়ের অংশটি সেলাই করব। এর জন্য নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে হায়ের অংশ 2টা একসাথে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিব। এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি, তো আপনারাও ডাবল সেলাই করে নেবেন এবং আমি এখানে সামনের সাইড থেকে বা সোজা পাশ থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি। যেহেতু এটি বাচ্চাদের প্যান্ট এর জন্য আমি এই চাপ সেলাইটি দিয়েছি। যেহেতু বাচ্চারা ছোট হয় ওদের প্যান্ট একটু তাড়াতাড়ি ছিঁড়ে যায়, এর জন্য চাপ সেলাইটা দিয়েছি। তো এখন আমি ঘেরের অংশটি সেলাই করে নিব। তো 2টা পায়ের অংশ এভাবে একসাথে ধরে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে দিচ্ছি এবং হাইয়ের এখানে একদম মিডল পয়েন্টে এসে আমি একটু ব্যাক স্টিচ দিয়েছি যেন একটু লং লাস্টিং হয় সেলাইটা। আপনাদের বাবুর বয়স যদি 6 থেকে 7 বছর বা 8 বছর হয়ে থাকে তাহলে আপনারা এই মেজারমেন্ট দিয়েই প্যান্টটি তৈরি করলে আপনাদের বাবু পরতে পারবে। তো আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এবং উপরে ইলাস্টিক লাগানোর জন্য 1 ইঞ্চিতে ভাঁজ করে মুড়িয়ে নিব। আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি প্রায় 17 ইঞ্চি পরিমাণে। তো আপনাদের বাবুর কোমর যা থাকবে বা ফিটিং কোমর যা থাকবে তাকে হাফ করে নেবেন এবং তার সাথে আরো এক্সট্রা 5 থেকে 6 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া ইলাস্টিক ব্যবহার করেছি। ইলাস্টিক লাগানোর জন্য যেহেতু আমি এখানে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম এর জন্য 1 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে দিচ্ছি এবং এখানে আমি
1 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রাখবো, এটি সেলাই করব না। এই ফাঁকা অংশটুকু দিয়েই পরবর্তীতে ইলাস্টিকটি লাগিয়ে নিব। তো আমি এখন 1 ইঞ্চি করে ভাঁজ করে দিয়ে স্ট্রেট সেলাই করে নিব সম্পূর্ণ কাপড়টিতেই। তো আমি যেহেতু পাড়ের অংশ ব্যবহার করেছিলাম, এর জন্য আমার কোনো মুড়িয়ে সেলাই দেওয়া লাগছে না। তো আপনারা যদি পাড়ের অংশ ব্যবহার না করেন তাহলে মুড়িয়ে সেলাই করে দিবেন। আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি এবং সেফটি পিনটি ইলাস্টিকের একটা সাইডে এভাবে লাগিয়ে নিতে হবে। আমরা যে ইলাস্টিক ঘরে এখানে ফাঁকা রেখেছি 1 ইঞ্চি মতো, এই জায়গাটি দিয়ে আমাদের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ইলাস্টিকের দুইটা সাইড একসাথে ধরে আমি সেলাই করে দিয়েছি। এরপরে আমাদের যে ফাঁকা অংশটুকু রয়েছে এটি সেলাই করে দিতে হবে। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। প্যান্টটি তৈরি করেছি আমি এই ড্রেসের সাথে ম্যাচিং করে, আপনারাও এভাবে তৈরি করতে পারেন। এই ড্রেসের টিউটোরিয়াল আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।